স্বর্গলোকে এক বিশেষ পুজোর আয়োজন করব। সেই বিশেষ পুজোয় আপনি এবং শ্রীলক্ষ্মী দুজনেই জোরে উপস্থিত থাকবেন। স্বর্গলোকে এই বিশেষ পূজার আয়োজন আমাকে আটকাতেই হবে। লক্ষ্মী নারায়ণের মিলন হলে তো আমার পক্ষে ক্ষতিকারক। উর্বর হয়ে উঠুক অনুর্বর মাটি, শস্য শ্যামল হয়ে উঠুক চারিদিক। অসুরকুলের দুর্ভাগ্যের দিন এবার শেষ হতে চলেছে। অসুরগণ, আমাদের প্রতি বঞ্চনার ফল এবার দেবতারা পাবে। সৌভাগ্যের দেবীর দুর্ভাগ্যকাল আগত। नारायण नारायण प्रणाम प्रभु। प्रभु अपनी যোগনিদ্রায় আচ্ছন্ন ছিলেন বলে মাতা আপনার অনুমতি নিতে পারেননি। আমি তাকে যক্ষলোকে নিয়ে গিয়েছিলাম প্রভু। মাতা, যক্ষলোকে প্রবল বিপত্তির সৃষ্টি হয়েছে। আপনার প্রিয় মণিভদ্রর প্রাণ সংকটে। আপনি শীঘ্রই চলুন মাতা। যক্ষ বালক মণিভদ্রর প্রাণ সংশয় হয়েছিল প্রভু। জানেন প্রভু, মাতা যক্ষলোকে তার অপার মহিমার নিদর্শন দেখিয়েছেন। অহোভাগ্য, আমিও এই বিস্ময়ের সাক্ষী থাকলাম প্রভু। মণিভদ্রর প্রাণ ফিরিয়ে যক্ষদের বিপুল ঐশ্বর্য দান করলেন মাতা। শ্রী ফিরে আসুক যক্ষলোকে। রুক্ষ প্রান্তর ভরে উঠুক সবুজের সমারোহে। এক বিশাল অলকাপুরী সৃষ্টি করলেন মাতা। ওহো, কি তার সৌন্দর্য প্রভু!
কি কোনো কারণে চিন্তিত প্রভু? প্রভু, তুমি দেবশ্রীর কথার উত্তর দিচ্ছ না কেন? আমার ওপর কি খুবই রুষ্ট হয়েছ? চক্ষুলোকে অলক্ষী মণিভদ্রর প্রাণ হরণ করেছিল। ওরা আমাকে আকুল হয়ে ডাকছিল। ভক্তের আহ্বানে সাড়া না দিয়ে আমি থাকি কি করে বলো? তাই তো সংকল্প ভঙ্গ করতে বাধ্য হয়েছি। ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। প্রভু, আপনাকে দেখে মনে হচ্ছে ত্রিলোকে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে প্রভু? হে অসুর মাতা দিতি, আপনার সুদীর্ঘকাল ব্যাপী তপস্যা এবার ভঙ্গ করুন। হ্যাঁ, বিশেষ কারণে আপনার সন্তানগণ আপনার শরণাপন্ন হয়েছে। জাগ্রত হন দেবী, জাগ্রত হন। জাগ্রত হন মাতা। অসুরগণ পুনরায় দেবতাদের সততার শিকার হয়েছে। আমরা অমৃতপানে বঞ্চিত হয়েছি। আপনি সুবিচার করুন মাতা, আপনি সুবিচার করুন। মাতা, মাতা জাগ্রত হন, আপনি জাগ্রত হন। কি অনর্থ হচ্ছে প্রভু? লক্ষ্মী নারায়ণের পুষ্পবেদী এমন ভাবে বিনষ্ট হলো কি করে প্রভু? তোমার সংকল্প ভঙ্গের জন্য বিষ্ণু মায়া বিফল হয়েছে শ্রী। এখন আমাদের মিলন পথে নানা প্রকারের বাধা আসবে। এই পুষ্পবেদী বিনষ্ট হওয়া তারই ইঙ্গিত। প্রভু, প্রভু, কার এমন শক্তি যে তোমার বেদী বিনষ্ট করে? কে সে প্রভু?
আমি বিভ্রান্ত শ্রী। শুধু এইটুকু আভাস পাচ্ছি যে কালো চক্রে এক বিরাট দুর্ভাগ্যের ঝঞ্ঝা আসছে, কিন্তু কোথা থেকে এই দুর্ভাগ্যের সূচনা হচ্ছে তার আভাস পাচ্ছি না। প্রভু, আপনি তো সর্বজ্ঞ, এ কি করে সম্ভব? কোনো এক অজ্ঞাত শক্তি আমার চিন্তা সূত্রে বাধা সৃষ্টি করছে। প্রভু, তবে কি ভক্তদের বিপদে আমার যাওয়া উচিত হয়নি? না শ্রী, ভক্তদের ডাকে ভগবানকে সাড়া দিতেই হয়। তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। তাহলে তাহলে এমন কেন হলো প্রভু? আমিও ওই একই উত্তর খুঁজছি শ্রী। দেবী সরস্বতী এক বিধান দিয়েছেন। ইন্দ্রসভায় দেবগণ আমাদের জন্য এক বিশেষ পূজার আয়োজন করছেন। দেবর্ষি, তুমি অমরাবতীতে যাও, গিয়ে দেবী সরস্বতীকে বলো পুজোর আয়োজন ত্বরান্বিত করতে। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। নারায়ণ নারায়ণ। দেবী, আমাদের এখন সাবধানে থাকতে হবে। আমাদের মিলনে যেই বাধা দেওয়ার চেষ্টা করুক তার শক্তিও কিছু কম না। তোমরা আমাকে যে সংবাদ শোনালে তার অর্থ নারায়ণ ও শ্রীলক্ষ্মীর মিলিত রূপ তোমাদের বঞ্চিত করেছে শুক্রাচার্য। হ্যাঁ হ্যাঁ মাতা, অসুরগণ মোহিনী মায়ে আচ্ছন্ন হয়েছিল, আর তাতেই দেবতারা লাভবান হয়েছে। অসুরগণ নারায়ণে মতি রাখতে পারেনি, তার কারণ দেবী অলক্ষ্মী। দেবী অলক্ষ্মী অসুরদের বশ করে রেখেছিল। তাই এই দুর্ভাগ্য আমাদের মেনে নিতে হয়েছে। কিন্তু আমার সন্তানদের বঞ্চিত করে নারায়ণ ও শ্রীলক্ষ্মী সৌভাগ্য লাভ করতে পারে না, কখনোই না, কখনোই না, কখনোই না। অসুরগণ, আমি তোমাদের সুবিচার প্রদান করব। আমার স্বামী ঋষি কাশ্যপ আমাকে যে বিশেষ ক্ষমতা দান করেছেন তার প্রয়োগ করব আমি। আর তারপরই নারায়ণ অমৃততুল্য কোনো শক্তি অসুরদের দিতে বাধ্য হবেন। দিতিপুত্র মরুত, তোমার মাতা তোমাকে আহ্বান করছে। এখনই আমার সম্মুখে তুমি প্রকট হও। প্রকট হও মরুত, প্রকট হও। মরুত, মরুত, মরুত। দেখুন,
দেখুন দেবরাজ, সচক্ষে দেখুন শ্রীলক্ষ্মীর কৃপায় কেমন ঐশ্বর্যের অধিকারী হয়েছে যক্ষরা। অবিশ্বাস্য, এ যে আমার কল্পনারও অতীত। তাহলে বুঝুন দেবরাজ, যক্ষদের এই অলকাপুরীর তুলনায় দেবলোকের অমরাবতী নিতান্তই তুচ্ছ, ম্লান। দেবতাদের মিত্র হয়েও যে শ্রীলক্ষ্মী এরকম কেন আচরণ করলো কে জানে। দেবতাদের শ্রেষ্ঠত্ব খর্ব করে জগৎবাসীর চোখে হেয় করলো আমাদের। এ কেমন মিত্রতা পালন করলো শ্রীলক্ষ্মী? দেবী, কি কারণে এমন অপার ঐশ্বর্য দান করলে যক্ষদের, জানতে পারি কি? প্রভু, ওরা আমার ভক্ত। তাছাড়া যক্ষরা দীর্ঘকাল ঐশ্বর্য থেকে বঞ্চিত। আমি চাই ওদের মঙ্গল হোক। অধিক ঐশ্বর্য সর্বদা মঙ্গলকারী হয় না শ্রী। দেখছো না দেবরাজ ইন্দ্র কেমন অসুয়াগ্রস্ত হয়ে পড়েছেন। যক্ষরা দেবতাদের থেকে বেশি সম্পদশালী হয়ে উঠুক তা কখনোই চাইবেন না দেবগণ। দেবতারা তো যক্ষদের চাইতে সর্বাংশে শ্রেষ্ঠ প্রভু। যক্ষদের এই সামান্য উন্নতিতে তারা কেন পরশ্রী কাতর হবেন? হবেন, কারণ তারা ভাববেন তুমি একজন দেবী হয়েও দেবতাদের বঞ্চিত করে অন্যদের বিত্তশালী করে তুলছ। এতে দেবতারা তোমাকে ভুল বুঝতে পারেন শ্রী। যদি হয়ও, সেই ভুল অচিরেই ভেঙে যাবে প্রভু। কাউকে বঞ্চিত করা আমার কল্পনারও অতীত। আমি তো অমরাবতীতে অনুরূপ সম্পদ সৃষ্টি করব বলে পূর্বেই ভেবে রেখেছি। বিশেষ পুজো উপলক্ষে আমাদের দুজনকেই উপস্থিত থাকতে হবে সেখানে। পুজো শেষে বিপুল সম্পদের অধিকারী হবেন দেবতারা। তোমার ভাবনা মতো সকলে যদি এত সহজভাবে সব বিষয় গ্রহণ করত, তাহলে এই জগৎ থেকে হিংসা, দেশ সব মুছে যেত শ্রী। শ্রী ও সমৃদ্ধিতে ভরে উঠত ত্রিলোক। কিন্তু প্রণাম মাতা।
বলুন বলুন কি আদেশ? ইন্দ্রলোকে এক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে লক্ষ্মী ও নারায়ণের মিলন পথ মসৃণ করতে। পূজা সফল হলে মিলন পথ মসৃণ হবে, কিন্তু আমি চাই লক্ষ্মী নারায়ণ যেন কিছুতেই যুগলে ইন্দ্রলোকে প্রবেশ করতে না পারে।